ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের একটি নতুন হোস্টেল বিল্ডিংয়ে। এই হোস্টেল বিল্ডিং আমরা দেখতে পাচ্ছেন আমাদের এই বিল্ডিংয়ের কাজকর্ম চলছে। আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ের রুম নম্বর দিচ্ছি। কেন রুম নম্বর দিচ্ছি এর পেছনে কারণ রয়েছে, কারণ আমাদের একটা নির্দিষ্ট ছেলে নির্দিষ্ট রুমে থাকতে পারে। বিশেষ করে ডিপার্টমেন্ট ওয়াইজ ক্লাস হয়, অর্থাৎ আমরা ডাব্লিউপির জন্য আলাদা ক্লাস করি, কেপির জন্য আলাদা ক্লাস করি, জিডির জন্য আলাদা এবং আর্মির ব্যাচ আলাদা। তো এখানে নর্মালি যারা আর্মির ব্যাচ করতে চাইছে এবং জিডির ব্যাচ করতে চাইছে তাদের জন্য রয়েছে, এবং সেই সমস্ত ছেলেদের সঙ্গে নিয়ে এই হোস্টেল বিল্ডিং তৈরি। এবং এছাড়াও অন্যান্য হোস্টেল বিল্ডিং যদি রয়েছে তারা তোমরা সরাসরি দেখতে পাবে। আমরা আপনাকে দেখাবো, বিশেষ করে আজকের আমরা ক্লাসরুমটা দেখাবো, আমাদের হোস্টেল বিল্ডিংয়ের ক্লাসরুম কেমন রয়েছে। এবং আমাদের ছোট্ট একটু রুম যদি আপনি দেখতে চান তাও একবার গতকালের ভিডিও আমরা দেখিয়েছি, তবুও দেখাই একটি রুম কত সুন্দর। এই অত্যাধুনিক রুমগুলো পেতে এবং থাকতে কিন্তু আপনাকে খুব একটা বেশি খরচ করতে হবে না। এখানে একবার ভর্তি হলে থাকা, খাওয়া, পড়াশোনা কিন্তু একেবারেই পুরোপুরি ফ্রি, কারণ এই অফারটি আর বেশি দিন চলবে না। তো চলুন আমরা যাওয়া যাক, যে আমরা ক্লাসরুমে যাব, যে স্যার বর্তমানে কি করছে আমরা দেখে নেব। আমরা এখানে দেখছি যে রয়েছে, তো সেটা সেই সাগরটা আস্তে আস্তে কি হয়, পলি দ্বারা ভরাট হতে যায়, পলি দ্বারা সমস্ত ভরাট হয়ে যায়। হওয়ার পরে এক সময় প্রচন্ড বড় ধরনের ভূমিকম্প হয়। ভূমিকম্প হওয়ার ফলে নিচে যে প্লেট দ্বারা গঠিত আমাদের যে পৃথিবী বিভিন্ন ধরনের প্লেটের উপরে গঠিত, সেই প্লেটটা দুই দিকটা প্লেট চাপ এক জায়গায় সংকুচিত হয়ে যায়, মানে কাছে চলে আসে। আসার ফলে যদি দুই দিকটা চাপ এক জায়গায় কাছে চলে আসে তাহলে কি হয়, ভূমিকম্প। তাহলে কি হয়, নরম যে জিনিস সেটা উপরের দিকে উঠে যায়। কত নিচের দিকে নামতে হচ্ছে না, ওটা উপরের দিকে উঠে যায়। তাহলে সুতরাং ওখানে যে নরম পলি, সেই পলিটা কি হলো, উপরের দিকে উঠে গেল, দিয়ে এত বড়টা উঁচু হয়ে গেল যে পৃথিবীর সবথেকে উচ্চতম স্থানে পরিণত হয়ে গেল। এখনো বাড়ছে। সেই কারণে এটাকে বলা হয়। আমরা এই মুহূর্তে স্যারের সঙ্গে একটু কথা বলবো। স্যার, আপনার একটু ডিস্টার্ব করলাম, যে স্যার কিসের ক্লাস চলছে? আমরা এখন যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে জিওগ্রাফি, ভারতের ভূপ্রকৃতির উপরে। ভারতের ভূপ্রকৃতি যে আমরা শ্রেণী বিভাগ করলাম, এটা পুরো সম্পূর্ণ ডিসকাস করলাম যে কোথায় কি অবস্থান করছে, সেটা একবার সম্পূর্ণ করে এদেরকে। স্যার, আপনার একটা প্রশ্ন করবো, যে আপনি যে এই ক্লাস নিচ্ছেন স্যার, আপনার এই এক সপ্তাহে কতগুলো আপনার ক্লাস নিতে হয় এবং আপনার রুটিনটা কি রয়েছে একটু যদি বলেন। আমার এক সপ্তাহে আমার তিনটে ক্লাসের মধ্যে আমি দুদিন জিওগ্রাফি করাই, একদিন স্ট্যাটিক জিকে করাই। এটা হচ্ছে আমার রুটিন। তবে জিওগ্রাফির যে আমাদের পার্ট সবগুলো একটা একটা করে সব আলাদা আলাদা পার্ট করা আছে, চ্যাপ্টার ওয়াইজ করা হয়। তার মধ্যে আমরা মাল্টিপল চয়েস প্রশ্ন সেট করি। মানে আমরা যেটা করাই স্টুডেন্টকে, সেটা হচ্ছে স্টুডেন্ট শিখুক এবং তার থেকে ফিডব্যাক দিক যে কতটা সে শিখেছে, সেটা আমরা ছোট ছোট মক টেস্টের মাধ্যমে। স্যার, আপনি এই যে বললেন এই যে এমসিকিউ টাইপের নোটগুলো করেন, সেগুলো কি বাচ্চাদেরকে প্রোভাইড করা হয় নোট আকারে, নাকি বিষয় কীভাবে বাচ্চারা আপনি যে পড়াচ্ছেন সেগুলো কীভাবে পাবে বাচ্চারা? আমরা এটা নোট আকারে প্রথমে তাদেরকে শেয়ার করি, তারা পড়াশোনা করে এবং সেই প্রশ্নের মানে সেই যে সাবজেক্ট তার উপরে আমরা কোশ্চেন করে থাকি যে বাচ্চারা কেমন শিখেছে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখলাম যে স্যার করছে, আমরা একটু বাচ্চাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, দেখি বাবু, তোমার নাম কি বাবু? ইয়ামিন বিশ্বাস। আচ্ছা ইয়ামিন, তুমি কতদিন হলো আসা এখানে? আমি এখানে বিগত 5 দিন এসেছি। কোথায় থেকে এসেছো তুমি? আমি এসেছি নদিয়ার হাঁসখালি। নদিয়ার হাঁসখালি। এমনি ভালো লাগছে তোমাদের? হ্যাঁ। ঠিক আছে ইয়ামিন, বসো। আমরা দেখি, তোমার নাম কি বাবু? সৌম্য বিশ্বাস। সৌম্য বিশ্বাস। সৌম্য কোথা থেকে এসছো তুমি? বীরভূম। বীরভূম থেকে। নলহাটি। আচ্ছা, কবে আসলে নলহাটি থেকে? 27 তারিখে। 27 তারিখ, কোনো অল্প দিনে চলে এসছে, তাই না? আমাদের এখানে বেশিরভাগ ছেলে আপাতত যেহেতু নতুন ব্যাচ শুরু হয়েছে, বেশিরভাগই নতুন ছেলে পেলে। তো যাই হোক, আমি তাদের সাথে কথা বলে আরও কয়েকজনের সঙ্গে আছে। তোমার নাম কি বাবু? আমার নাম আশিক মণ্ডল। আশিক মণ্ডল। কবে এসছো তুমি বাবু? পরশুদিন। পরশুদিন এসছো। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তোমার নাম? আকিবুল মণ্ডল। আকিবুল কোথা থেকে আসলে তুমি? নদিয়া থানার পড়া। থানারপাড়া থেকে। ঠিক আছে আকিবুল, বসো। আমরা দেখে রাজার কার সঙ্গে কথা বলি, যে এই হিরোর সঙ্গে কথা বলি। যে তোমার নাম কি বাবু? গোলাম আহমেদ শেখ। গোলামের বাড়ি কোথায়? জয়রামপুর। জয়রামপুরের বাড়ি তোমার? দিয়ে এখানে কদিন আসলো তোমার? স্যার, এক সপ্তাহ মতো না স্যার। এক সপ্তাহের মতো পড়াশোনা করেছো? পড়াশোনা করেছি। আজ কি পড়া হচ্ছে? স্যার, জিওগ্রাফি। জিওগ্রাফি পড়া হচ্ছে। আমরা দেখবো যে ছেলে জিওগ্রাফি পড়া হচ্ছে, এখানে কেন স্কোয়ার টোয়ারগুলো লেখা, এগুলো মুখস্থ হয়েছে? তো 19 স্কোয়ার কত হয়? স্যার, 19 স্কোয়ার আপনার 360। ভালো ছেলে, যাই হোক, অল্প দিনে এঁকেছে। বস, খুবই ভালো ছেলে, অল্প দিনে এঁকেছে, যেহেতু চেষ্টা করছে, খুব ভালো। আচ্ছা, তোমার নাম কি বাবু?
আমার নাম সুরজিৎ বর্মন। সুরজিৎ বর্মন। আচ্ছা, তোমার বাড়ি কোথায় বর্মন? আমার বাড়ি মালদাতে। মালদাতে। তোমার কতদিন হলো আসা? 3 সপ্তাহ। 3 সপ্তাহ মতো হলো। আচ্ছা, এই 3 সপ্তাহ এসেছো, তোমার কেমন লাগছে এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগছে। এখানে কি উদ্দেশ্যে আসা তোমার? মানে এখানে আসা হচ্ছে উদ্দেশ্য, মানে একটা লক্ষ্য যেন ভালো ভালো মানে কোনো কিছু করতে পারি, ঠিক আছে। আর তুমি কি জিডি ফর্ম ফিল আপ করেছো? হ্যাঁ, জিডি ফর্ম ফিল আপ করা আর আছে। আর্মি ফর্ম ফিল আপ বয়স আছে নাকি? হ্যাঁ, করা আছে, দুটোই করা আছে। তার মানে এখন টার্গেট হচ্ছে আর্মি বা জিডিতে, হ্যাঁ, এটা হচ্ছে টার্গেট। আচ্ছা, এখানে খাবার কেমন দেওয়া হয়? না, খাবারের সবগুলো ঠিকঠাক আছে একদম। আচ্ছা, যে কোনো একদিনে খাবার বলো, যে সকালে দুপুরে রাতে কি খাবার হয়? মানে সকালে এমনি মুড়ি বা ঘুগনি দেয়, ঠিক আছে। বিকালে ধরো ডিম এগুলো দেয়, আর রাতে সয়াবিন আলু এগুলো। মানে প্রথম দিন সকালবেলায় মুড়ি ঘুগনি, দুপুরবেলায় মাছ মাংস ডিম যে কোনো একটা, রাত্রিবেলায় সবজি ভাত, হ্যাঁ। এই হয়। আচ্ছা, আমাদের যে তোমাকে যে ভাতগুলো দেয় সেটা কি স্যাররা মানে মেপে দেয় না তোমার না, ইচ্ছা মেপে দেয় না, ওটা মানে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু তোমার খেতে পারো। তোমরা নিজে হাতেই নাও, হ্যাঁ, যেটা ঠিক, ইচ্ছা ঠিক। ততটা প্রয়োজন। তা তোমরা দেখলে যে এই বিষয়গুলো জানা বেশি, কারণ এখানে তোমাদেরই রয়েছে, তোমাদের নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা এখানে নিতে পারো এবং নিতে পারো, সেই সুদূর অনেক দূর থেকে ছেলে এসেছে। আচ্ছা, এখানে আচ্ছা ক্লাসের বিষয়টা কি, প্রতিদিন ক্লাস হয় না কি বিষয়? না, রেগুলার ক্লাস হয়, 2-3টা করে রেগুলার ক্লাস হয়। আচ্ছা, ক্লাসের পরে স্যার হোমওয়ার্ক দেয়? হ্যাঁ, হোমওয়ার্ক দেয়, ওগুলো আবার করতে হয়, আবার মানে যে নেক্সট ডেটে আবার ওগুলো দিতে হয় আবার, মানে কি কি পড়া করলাম ওগুলো সব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিষয়টা ভীষণ জরুরি। শুধু ক্লাস নিলেও হবে না, ক্লাস নেওয়ার পরে পরবর্তীকালে সে কতটা রিপ্লাই দিতে পারছে, তো সে কতটা শিখতে পারছে, সেইটা কিন্তু জানা ভীষণভাবে জরুরি। এছাড়াও আমাদের প্রতিদিন সন্ধ্যাবেলায়, ওকে থ্যাংক ইউ তোমাকে, তো প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের প্রিপারেশন প্রস্তুতি ক্লাস হয়। সেখানে বাচ্চাদেরকে তারা কি শিখেছে সেটা স্যাররা দেখেন এবং এভাবেই চলে। এছাড়াও আমাদেরকে আরেকটা জিনিস আপনাকে দেখাই, আমরা এখানে এই জায়গাটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। আপনারা দেখছেন আমরা প্রত্যেক দিন প্রত্যেক মাসে আমাদের অ্যাক্টিভ কেমন রয়েছে ছাত্র, তাদের একটা স্পেশাল গ্রুপ থাকে। এই গ্রুপে তাদেরকে রীতিমতো তাদের নির্দিষ্ট কাজ বা হোমওয়ার্ক সব কিছু কিন্তু এইভাবেই দেওয়া হয়। তো যাই হোক, তোমরা যারা দেখতে চাইছিলে যে আমাদের ক্লাসগুলি কেমন, ঘরগুলি কেমন, আমরা কিন্তু দেখালাম। যদি সম্পূর্ণ ভিডিও না দেখে থাকো, আগের অনেকটা ভিডিও রয়েছে, সেগুলি দেখবে। এবার আমি তোমাকে বলি যে আমাদের এখানে কি কি ফেসিলিটিস রয়েছে, কত অল্প টাকায় খরচ দেওয়া হয়। পশ্চিমবঙ্গের এমন কোনো সেন্টার নেই যার নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ এত বড় একাডেমি রয়েছে, যেখানে একেবারে অল্প খরচ, একদম চ্যালেঞ্জের সঙ্গে মাত্র 20,500 টাকা ভর্তির সময়, মাত্র 20,500 টাকা লাগে। এরপরে আর কোনো খরচ নেই, না মাসে লাগবে না বছরে লাগবে, একেবারে সরাসরি চাকরি পাওয়ার পর টাকা লাগবে। তাহলে ভাবো এই সুযোগ দিচ্ছি। এরপরে আসি যে স্পেশাল অফার, যারা আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একেবারে 50% ডিসকাউন্টে নিয়ে দেবো শুধু আর্মির প্রিপারেশনের জন্য। বাকিদের 20,500 টাকা লাগবে, তবে গ্রুপে আসলে কিছুটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো। কারণ 3 বেলা খাবার দেওয়া, প্রতিদিন রান করানো এবং ক্লাস করানো একেবারে খুব সোজা বিষয় নয়। আর এভাবেই কিন্তু তিলে তিলে গড়ে উঠেছে এই বড় একাডেমি। তোমরা এছাড়াও আমাদের অন্যান্য বিল্ডিং তোমরা অনেক ভিডিওতে দেখতে পাবে, পুরো বিল্ডিং দেখাতে গেলে 1 ঘন্টা বেশি সময় কিন্তু লেগে যাবে। তোমরা বুঝতে পারছো, তোমরা যদি কিছু দেখতে চাও সরাসরি ভিডিও কল করো, যদি ভিডিও কল করার মাধ্যমে তুমি জানতে পারবে। আসবে কি করে, সরাসরি কৃষ্ণনগর থেকে করিমপুর, বহরমপুর থেকে করিমপুর, বাস এসে করিমপুর এসে আমাদের এই নম্বরে ফোন করলে আইকে স্টাডি দেখালে তুমি দেখতে পারবে। আমি তোমাদের আইকে স্যার বলছি। আজকের ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না যে তুমি কোথায় থেকে বলছো। জয় হিন্দ দোস্ত।